ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025-এ বিভিন্ন কলেজে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টারের ভিএসসি 4.4 পেপার কোডের সাবজেক্ট হিসাবে যাদের ইন্ডিয়া অ্যান্ড ইটস কালচার 2 রয়েছে, তাদের সেই পেপার সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই বিশেষ ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের 4th সেমিস্টারের ভিএসসি 4.4 ইন্ডিয়া অ্যান্ড ইটস কালচার 2 এই পেপারে মোট 3টি অধ্যায় রয়েছে, আর এই অধ্যায়গুলো থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেনটি করা হবে। তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো মোট 25টি এমসিকিউ টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে, যা তোমাদের 1 ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। অর্থাৎ এই পেপারের ফাইনাল পরীক্ষাটি হবে মোট 25 নম্বরের মধ্যে। যদি কোনো ছাত্রছাত্রী এই সাজেশনের অ্যান্সার পিডিএফটি নিতে চাও, তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে। এর জন্য তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেব। তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি। প্রথমে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে দেওয়া গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলো। প্রথম প্রশ্ন রয়েছে, শঙ্করাচার্য কোন দর্শনের প্রবক্তা ছিলেন? অপশান রয়েছে দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, অদ্বৈতবাদ এবং শূন্যবাদ। তো এর উত্তরটি হচ্ছে অদ্বৈতবাদ। এরপরের প্রশ্ন রয়েছে, রামানুজ কোন দার্শনিক মতবাদের সমর্থক ছিলেন? অপশানে রয়েছে অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, নিরীশ্বরবাদ আর দ্বৈতবাদ। তো উত্তরটি হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ। এরপরের প্রশ্ন রয়েছে, শঙ্করাচার্যের আদর্শ অনুসারে ব্রহ্ম কেমন? অপশান রয়েছে ব্যক্তিসত্তা, গুণ বিশিষ্ট, নিরাকার, নির্গুণ ও নিরাকার, বহু স্বরূপে বিদ্যমান। তো উত্তরটি হচ্ছে নির্গুণ ও নিরাকার। তারপরের প্রশ্ন রয়েছে, আর্যভট্টীয় গ্রন্থের রচয়িতাকে? অপশানে রয়েছে বরাহমিহির, আলবিরুনি, আর্যভট্ট, কালিদাস। তো এর উত্তরটি হচ্ছে আর্যভট্ট। এরপরের প্রশ্ন, বরাহমিহির কোন বিষয়ে বিশেষভাবে অবদান রেখেছেন? অপশান রয়েছে সাহিত্য, গণিত, জ্যোতিষশাস্ত্র, রাজনীতি। তো এর উত্তরটি হচ্ছে জ্যোতিষশাস্ত্র। এরপরের প্রশ্ন রয়েছে, অভিজ্ঞান শকুন্তলম নাটকের রচয়িতাকে? অপশান রয়েছে ভাস, আর্যভট্ট, কালিদাস, কলহন। তো এর উত্তরটি হচ্ছে কালিদাস। তারপরের প্রশ্ন রয়েছে, রাসতরঙ্গিনী এই গ্রন্থটির রচয়িতাকে? অপশান রয়েছে আলবিরুনি, কলহন, শঙ্করাচার্য, বরাহমিহির। তো এর উত্তরটি হচ্ছে কলহন। এরপরের প্রশ্ন রয়েছে, কোন বিদেশি পণ্ডিত ভারতীয় সমাজ ও সংস্কৃতি বিষয়ে বিশদ বর্ণনা দিয়েছেন? অপশান রয়েছে কলহন, হিউয়েনসাং, আলবিরুনি এবং ইবনে বতুতা। তো উত্তরটি হচ্ছে আলবিরুনি। এরপরে প্রশ্ন রয়েছে, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজবংশের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান রয়েছে মৌর্য, গুপ্ত, পাল এবং কুষাণ। তো এর উত্তরটি হচ্ছে গুপ্ত। এরপরে প্রশ্ন রয়েছে, বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন কে? তো এর উত্তরটি হচ্ছে ধর্মপাল। পরের প্রশ্ন রয়েছে, সোমপুর মহাবিহার বর্তমান কোন দেশে অবস্থিত? তো এর 4টি অপশান রয়েছে, উত্তরটি হচ্ছে বাংলাদেশ। তারপরে প্রশ্ন রয়েছে, রামানুজের দর্শনে ঈশ্বর কেমন? অপশান রয়েছে নির্গুণ ও নিরাকার, ব্যক্তিসত্তা ও গুণসম্পন্ন, শুধুমাত্র মায়া, ব্রহ্ম মানে আত্মা। তো উত্তরটি হচ্ছে ব্যক্তিসত্তা ও গুণসম্পন্ন। তারপরে প্রশ্ন রয়েছে, শঙ্করাচার্যের মতে জগৎ কী? তো এর উত্তরটি হচ্ছে মায়া। পরের প্রশ্ন রয়েছে, অহং ব্রহ্মাস্মি এই বেদান্ত বাক্য কোন দর্শনের ভিত্তি? তো উত্তরটি হচ্ছে অদ্বৈতবাদ। পরের প্রশ্ন রয়েছে, আর্যভট্ট কোন বিষয়ের জন্য বিখ্যাত? তো এর উত্তরটি হচ্ছে জ্যোতিষবিজ্ঞান ও গণিত। পরের প্রশ্ন রয়েছে, বৃহৎ সংহিতা গ্রন্থটি রচনা করেছিলেন কে? তো এর উত্তরটি হবে বরাহমিহির। তারপরে প্রশ্ন, কালিদাস কোন যুগের কবি ছিলেন? উত্তরটি হচ্ছে গুপ্ত যুগ। পরের প্রশ্ন রয়েছে, রাসতরঙ্গিনী কিসের উপর লেখা একটি ঐতিহাসিক কাব্য? তো এটির উত্তর হচ্ছে কাশ্মীরের ইতিহাস। এরপরে প্রশ্ন রয়েছে, আলবিরুনি কোন ভাষায় তাহকক ই হিন্দ রচনা করেছেন? উত্তরটি হচ্ছে আরবি। তারপরে প্রশ্ন, আলবিরুনি কোন শাসকের আমলে ভারতে এসেছিলেন? উত্তরটি হচ্ছে মোহাম্মদ গজনভি বা মোহাম্মদ গজনী। তারপরে প্রশ্ন রয়েছে, নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন কে? উত্তরটি হচ্ছে বখতিয়ার খলজি। পরের প্রশ্ন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হচ্ছে গঙ্গা। তারপরে প্রশ্ন রয়েছে, সোমপুর মহাবিহার কিসের জন্য বিখ্যাত? উত্তরটি হচ্ছে বৌদ্ধ ধর্মচর্চা ও শিক্ষা।
তারপরে প্রশ্ন রয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান করা হতো কোন ভাষায়? উত্তরটি হচ্ছে সংস্কৃত। তারপরে প্রশ্ন শঙ্করাচার্য কোন যুগে জন্মগ্রহণ করেন? উত্তরটি হচ্ছে অষ্টম শতক। এরপরে প্রশ্ন অদ্বৈতবাদে জগৎ মায়া এর মানে কি? এর উত্তরটি হচ্ছে জগৎ অবাস্তব। তারপরে প্রশ্ন রয়েছে শঙ্করাচার্য কোন ভাষায় তার দর্শন প্রচার করেছিলেন? উত্তরটি হচ্ছে সংস্কৃত। তারপরে প্রশ্ন রয়েছে জ্ঞানী মুক্তির পথ এই মত কোন দার্শনিকের? উত্তরটি হচ্ছে শঙ্করাচার্য। এরপরের প্রশ্ন রয়েছে রামানুজের দর্শনে আত্মা ও ব্রহ্মের সম্পর্ক কী? উত্তরটি হচ্ছে একই কিন্তু গুণে ভিন্ন। এরপরে প্রশ্ন রয়েছে রামানুজ কোন সম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তরটি হচ্ছে বৈষ্ণব। পরের প্রশ্ন রয়েছে বিশিষ্টাদ্বৈত এই শব্দটির অর্থ কী? এর উত্তর হচ্ছে গুণ বিশিষ্ট অদ্বৈত। তারপরে প্রশ্ন রয়েছে শঙ্করাচার্য কটি মঠ প্রতিষ্ঠা করেন? উত্তরটি হচ্ছে 4টি। এরপরের প্রশ্ন রামানুজের মতে মুক্তির প্রধান উপায় কী? উত্তর হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ। এরপরের প্রশ্ন শঙ্করাচার্যের অদ্বৈত দর্শনে ঈশ্বর কেমন? উত্তর হচ্ছে নির্গুণ নিরাকার। তারপরের প্রশ্ন আর্যভট্ট কোন যুগের গণিতবিদ ছিলেন? উত্তরটি হচ্ছে গুপ্ত যুগ। তারপরে প্রশ্ন রয়েছে আর্যভট্টের আর্যভট্টীয় গ্রন্থটি মূলত কী বিষয়ে? উত্তরটি হচ্ছে জ্যোতিষবিজ্ঞান। তারপরে প্রশ্ন রয়েছে বরাহমিহিরের লেখা পঞ্চ সিদ্ধান্তিকা কোন বিষয়ে লেখা এটি গ্রন্থ? উত্তরটি হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। পরের প্রশ্ন রয়েছে কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন বলে জানা যায়? উত্তরটি হচ্ছে বিক্রমাদিত্য। এরপরে প্রশ্ন রয়েছে মেঘদূত কী ধরনের সাহিত্যকর্ম? উত্তরটি হচ্ছে কাব্য। তারপরে প্রশ্ন রয়েছে অভিজ্ঞান শকুন্তলম একটি কী? উত্তরটি হচ্ছে নাটক। এরপরে প্রশ্ন কলহন রচিত রাজ তরঙ্গিনী এটি কোন রাজ্যের ইতিহাস জানা যায়? উত্তরটি হচ্ছে কাশ্মীর। তারপরে প্রশ্ন রয়েছে আল বিরুনি কোন দেশের নাগরিক ছিলেন? উত্তর হচ্ছে আরব। এরপরে প্রশ্ন আল বিরুনি ভারতের কোন শাসকের সঙ্গে এসেছিলেন? উত্তর হচ্ছে মুহাম্মদ গজনবী। তহকক ই হিন্দ গ্রন্থে আলোচিত হয়েছে কি? উত্তরটি হচ্ছে ভারতীয় সংস্কৃতি ও ধর্ম। তারপরে প্রশ্ন রয়েছে বরাহমিহিরের কোন গ্রন্থে জ্যোতির্বিদ্যার কথা বলেছেন? উত্তরটি হচ্ছে বৃহৎ সংহিতা। তারপরে প্রশ্ন রয়েছে কালিদাসের কুমার সম্ভব এই কাব্যটির মূল বিষয় কী? উত্তরটি হচ্ছে পার্বতী ও শিবের বিবাহ। তারপরের প্রশ্ন রয়েছে কলহন কোন রাজ্যের ইতিহাস লিখেছেন? উত্তরটি হচ্ছে কাশ্মীর। তারপরে প্রশ্ন রয়েছে আল বিরুনির তহকক ই হিন্দ গ্রন্থে কোন বিষয়ে আলোচিত হয়েছে? উত্তরটি হচ্ছে ভারতীয় ধর্ম সমাজ ও বিজ্ঞান। এরপরে প্রশ্ন রয়েছে শঙ্করাচার্যের মতে আত্মা ও ব্রহ্ম উত্তরটি হচ্ছে এক ও অভিন্ন। এরপরে প্রশ্ন রয়েছে রামানুজের দর্শনকে কি বলা হয়? উত্তর হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ। এরপরে প্রশ্ন রয়েছে শঙ্করাচার্যের মতে মায়া কী? উত্তরটি হচ্ছে ভ্রান্তি। তারপরে প্রশ্ন রয়েছে আর্যভট্টের মতে পৃথিবী কেমন? উত্তরটি হচ্ছে ঘূর্ণায়মান। তারপরে প্রশ্ন রয়েছে শঙ্করাচার্যের দর্শনে মুক্তির উপায় কী? উত্তরটি হচ্ছে জ্ঞান। তারপরে প্রশ্ন রামানুজের মতে মুক্তির জন্য সর্বাধিক প্রয়োজন কী? উত্তর হচ্ছে ভক্তি। তারপরে প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কার সময়ে? কুমারগুপ্তের সময়ে। তারপরে প্রশ্ন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হচ্ছে ধর্মপাল। তারপরে প্রশ্ন রয়েছে সোমপুর মহাবিহার কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে বাংলাদেশ। তারপরে প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মূল ভাষা কী ছিল? সংস্কৃত। তারপরে প্রশ্ন রয়েছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে প্রধানত কী পড়ানো হতো? উত্তর হচ্ছে তন্ত্র। তারপরে প্রশ্ন রয়েছে আর্যভট্ট কোন গ্রন্থ রচনা করেন? উত্তর হচ্ছে আর্যভট্টীয়। তারপরে প্রশ্ন শঙ্করাচার্য প্রতিষ্ঠিত 4টি মঠের মধ্যে একটি কোথায় অবস্থিত? উত্তরটি হচ্ছে শৃঙ্গেরি। এরপরে প্রশ্ন আল বিরুনি ভারতে কার সঙ্গে এসেছিলেন? উত্তরটি হচ্ছে গজনি। তারপরে প্রশ্ন রয়েছে বিক্রমশিলার বিখ্যাত অধ্যাপক কে ছিলেন? উত্তরটি হচ্ছে দীপঙ্কর শ্রীজ্ঞান। তারপরে প্রশ্ন রামানুজের মতে ঈশ্বর হলেন কেমন? উত্তর হচ্ছে সগুণ ও সাকার। তারপরে প্রশ্ন শঙ্করাচার্যের মতে জগৎ হলো মিথ্যা। এরপরে প্রশ্ন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই মতবাদ কোথায় পাই? উত্তর হচ্ছে শঙ্করাচার্যের দর্শনে। তারপরে প্রশ্ন বিশিষ্টাদ্বৈতবাদ প্রচার করেন কে? উত্তরটি হচ্ছে রামানুজ। এরপরে কোশ্চেন শঙ্করাচার্যের মতে মোক্ষ প্রাপ্তি হয় কিসে? উত্তরটি হচ্ছে জ্ঞান যোগে। এরপরে প্রশ্ন রামানুজ ভক্তিকে তুলনা করেছেন কার সঙ্গে? প্রণয়ের সঙ্গে। তারপরে প্রশ্ন রয়েছে আর্যভট্টের মতে দিন ও রাত হয়
কিসের ফলে? পৃথিবীর ঘূর্ণনের ফলে। এরপরে প্রশ্ন, মেঘদূত কাব্যে কে দূত হিসেবে ব্যবহৃত হয়েছে? উত্তরটি হচ্ছে মেঘ। একটি ভিডিওতে এতগুলো কোশ্চেন আলোচনা করা সম্ভব নয়, তো যারা এই অ্যান্সার পিডিএফটি নেবে তাদের তা পেমেন্ট করে নিতে হবে। এর জন্য তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এবং এই একটি পিডিএফেই তোমরা ভিএসসি 4.4 পেপার কোডের সমস্ত অধ্যায়ের সাজেশন, প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।